ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা যাচ্ছি আমাদের একটি শখের মাইক্রোফোন কেনার জন্য। তো আমরা সবাই আসলে বাইকে রওনা দিয়েছি, আমি আমার বন্ধুকে নিয়ে। তো আমরা এখন চলে যাব সরাসরি যমুনাতে। তো আমরা পরিশেষে চলে আসলাম যমুনাতে। তো যমুনার লিফটে আমরা এখন চলে আসলাম। তো লিফট থেকে আমরা সরাসরি চলে যাব যমুনার চতুর্থ তলায়, যেখানে আমরা আমাদের ডিজে মাইক্রোফোনটির খোঁজ করব। তো আমরা ফার্স্ট অফ অল ঘুরে ঘুরে কিছু দোকান দেখব, যে কোন দোকান থেকে আসলে মাইক্রোফোনটি ক্রয় করলে আমরা কিছুটা হলেও ডিসকাউন্ট পেতে পারি। তো তারপর আমরা চলে আসলাম সরাসরি যমুনা আর যে আউটলেট গুলো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে লাইভ অ্যাপেলের সুপার শপ রয়েছে এবং লাইভ অ্যাপেল, তারপরে অ্যাপেলেক্স, আমরা সকলগুলো সুপার শপ আমরা দেখতে পাচ্ছি ভিজিট করে, যে কোনটা থেকে আসলে মাইক্রোফোনটি নিলে পরে আমরা আসলে ভালো এবং অথরাইজ প্রোডাক্টটি পেতে পারি। তো আমাদেরকে এখান থেকে অনেকেই সাজেস্ট করলো যে আপনি ভাইয়া সরাসরি আপনি ওদের অথরাইজ ডিজে এর যে শোরুম আছে সেখানে চলে যান। তো আমরা এভাবে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরলাম। তো ঘোরার পরে আমরা সরাসরি অথরাইজ শোরুমটি খুঁজতে থাকলাম। তো আসলে এখানকে শপ নাম্বারগুলো জানা না থাকলে আসলে অথরাইজ শোরুমটি খুঁজে বের করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো কষ্ট হলেও আমরা আসলে পরিশেষে যখন আমরা জায়গাটি খুঁজে পাই আমাদের কাছে খুব ভালো লাগে। তো আমরা আসলে দিন শেষে দেখলাম যে অথরাইজ থেকেও ডিজিটাল স্টোর নামে একটি শপ আছে। এটা হচ্ছে আমার যে সাথে যে ফ্রেন্ড গিয়েছিল তার একটা বন্ধুর শপ। তো এখান থেকে আমরা সরাসরি তার ফ্রেন্ডের সাথে কথা বলবো। তো কথা বলার পরে আমরা চলে যাব আমাদের ডিজে মাইক্রোফোনটি বাই করার জন্য। তো আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডের যে একটি শপ আছে ডিজিটাল স্টোর। তো এখানে আসলে আপনারা সবাই ইজিলি চলে আসতে পারবেন বসুন্ধরার বেসমেন্ট 44 নম্বরে। তো চতুর্থ তলায় 44 নম্বর শপে আসলে আমাদের সাথে সরাসরি দেখা করতে পারবেন। ডিসক্রিপশন লিংকে অবশ্যই তাদের ফোন নাম্বার, তাদের কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ভাই বলেন বা আমার ফ্রেন্ড বলেন, খুবই কাছের একজন মানুষ। তো খুবই ভালো মনের একজন মানুষ, তার সাথে হয়তো বা আপনারা যখন কথা বলবেন খুব ভালো লাগবে। তো আমরা এখন এই প্রোডাক্টটি আমাদেরকে দেখাচ্ছে ভাইয়া যে কিভাবে কি আপনারা নিতে পারেন। তো আমি বললাম সরাসরি এটা দেখেছি, আপনি সরাসরি এটা আনবক্স করে ফেলেন। তো আনবক্স করতে আসলে খুব ভালোই লাগে। তো আমি আসলে চেয়েছিলাম, ভাইয়া বলছিল আপনি আনবক্স করেন। তো আমি আসলে বললাম যে না ভাইয়া, আসলে আমার এখন আনবক্স করতে ইচ্ছা করছে না, আপনি আনবক্স করেন, আমি দেখতেছি। তো আমি ভাইয়ের সাথে আসলে কথা বলতেছি, কন্টিনিউয়াসলি কথা বলতেছি। তো ভাই আসলে আনবক্স করে আমাকে বলতেছি এটার ফিউচার সম্পর্কে। তো আপনারা অনেকেই বলতে পারেন এটা অথরাইজ কিনা। অবশ্যই এটা অথরাইজ একটি প্রোডাক্ট এবং উনি আমাদেরকে কোম্পানির মাধ্যমে হায়ার করে এখান থেকে 1 ইয়ারের যেটা ওয়ারেন্টি পাওয়া যায় অথরাইজ ভাবে। তো সেটি আমাকে বললো যে আপনি আমাদের থেকেও নেন বা যদি অথরাইজ শোরুম থেকেও নেন আপনি সেম ভাবে ওয়ারেন্টি পাবেন। তো আমাদেরকে 1 ইয়ারের ওয়ারেন্টি দিল এবং আমার এখন আনবক্স করতেছে আসলে খুবই ভালো লাগতেছে। তো আপনারা এই ভিডিওটি যে দেখতেছেন, তো এই ভিডিওটিও কিন্তু আমার এই মাইক্রোফোনে দিয়ে ভয়েসটি আসলে দেওয়া। তো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে এই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটিটা কেমন, গুড আর ব্যাড। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি আসলে এটি একটি শখ করে মাইক্রোফোনটি নিয়েছি। তো অনেকেই আমাকে লাউডলিয়ার কোম্পানির অনেকগুলো মাইক্রোফোন রয়েছে, চায়না মাইক্রোফোন, সেগুলো কিনতে সাজেস্ট করেছিল। তবে আমি আসলে চিন্তা করলাম তো এটা আসলে ওয়াও, দেখতে খুবই সুন্দর একটি মাইক্রোফোন এবং এদের যে বক্সটার যে আউটলুকটা দিয়েছে এটি একটি অসম একটি আউটলুক। তো এরকমের আসলে লুকিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যান্য যে ইয়ারফোনগুলো রয়েছে তো তার থেকে এটার ডিজাইনটা একটু ডিফিকাল্ট। এবং আসলে আমরা যখন বেশিরভাগ ইউটিউবার দেখি, প্রত্যেক ইউটিউবার আসলে দেখি যে আমরা ডিজে মাইক্রোফোনটি ব্যবহার করে থাকি। তো কেউ এটার একটি আপডেট ভার্সন আছে যেটার দাম প্রায় 35,000 টাকা প্লাস, ওইটা অনেকে ব্যবহার করে। তো তারপরে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে 17,000 টাকা দাম। তো আমরা ভাইয়ের সাথে কথা বলে কিছু টাকা ডিসকাউন্ট করেছি, আপনারা পুরো ভিডিও দেখলে সবকিছু জানতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে ভাই আমাদেরকে এখন মাইক্রোফোনটি কানেক্ট করবে। তো কানেক্ট করে আসলে ভাই দেখাবে যে আসলে মাইক্রোফোনটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আমরা বললাম যে ভাই আপনি কানেক্ট করে কথা বলে আমাদেরকে সবকিছু চালু করে দেখাই দিবেন। তো ভাই বললো ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি আপনাকে চালু করে সবকিছু দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো আমিও যেহেতু নতুন, তো আমিও ভাইয়ের কাছ থেকে দেখে দেখে আসলে শিখে নিচ্ছি যে কিভাবে এটা স্টেপ বাই স্টেপ কানেক্ট করতে হবে। তো আপনারা যারা প্রথমবার মাইক্রোফোনটি কিনবেন তাদের একটা সাজেস্ট থাকবে, অবশ্যই আপনারা মাইক্রোফোনটি কানেক্ট করে নেবেন এবং কিভাবে এটি কানেক্ট করতে হয় সেটি অবশ্যই আপনারা সঠিকভাবে দেখে নেবেন। কারণ পরবর্তীতে এটি বাসায় যাওয়ার পরে কানেক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি আগে কখনো আপনি ইউজ করে না থাকেন। যদি আগে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য খুব সহজ হবে। তো ভাইকে বললাম যে একটি মাউন্ট থাকে যেটা দিলে হয়তো আপনাদের নয়েজ ক্যান্সেলেশন ভাবটা খুব কম আসবে, কোনো নয়েজই দেখা যাবে না। তো এটি আমি বললাম যে একটু কানেক্ট করেন ভাইয়া। তো ভাইয়া আসলে এটা লাগাই নিল। তো কিভাবে লাগাতে হয় আমাকে ভাইয়া বলতেছে যে এইভাবে আপনি লাগাই নিতে পারবেন। তো আমি সেভাবেই আসলে চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে শিখে নেওয়ার। তো তারপরে ভাই আসলে মাইক্রোফোনটি বের করলো, বের করে এখন আমার যে মোবাইলের সাথে যে কানেক্ট করার জন্য যে একটি রিসিভার থাকে, তো সেটি আমরা এখন এখানে ইনপুট করব। ইনপুট করার পরে আমরা কিভাবে এটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় সেটি আমরা চেক করে দেখব। তো আমি বললাম যে ভাই আমার মোবাইলের সাথে কানেক্ট করেন। তো আমার মোবাইলের সাথে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে আমি এখন দেখতেছি যে এটি আসলে গ্রিন সিগন্যাল দিচ্ছে কিনা। তো দেখা যাচ্ছে যে না, এটা কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি। তো
তো কানেক্ট হওয়ার পরে আমরা এখন কথা বলে দেখব যে মাইক টেস্ট করে যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো এটা আমরা দেখতেছি, তো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটি সাউন্ড কোয়ালিটি সাউন্ড আপনাকে দিবে, সাউন্ড প্রোভাইড করবে এই মাইক্রোফোনটি। আশা করা যায় এই মাইক্রোফোনটি বাংলাদেশের ভিতরে আসলে খুব ভালো একটি পপুলার সেগমেন্ট হিসেবে সেল হয়েছে এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি বাংলাদেশের মানুষ এটি নিয়েছে। তো ভাই আসলে তার কাছে এটা হচ্ছে ডুয়েল মাইক্রোফোন, দুজন ব্যবহার করতে পারবেন, মাঝখানে তার সাথে একজন কথা বললে আর একজন কথার উত্তর দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন যে ভাই আসলে কথা বলে দেখতেছে যে তার সাথে কানেক্ট হয়েছে কিনা। তো দেখলাম যে না, পুরোপুরিভাবে আসলে সঠিকভাবে এটি কানেক্ট হয়েছে এবং ভয়েসের সাউন্ডগুলোও খুবই ভালো। তো আমরা তারপরে পরিশেষে এগুলো করার পরে আমরা কি করলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আসলে সবকিছু করার পরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব, তো আমরা সরাসরি চলে গেলাম এখান থেকে ব্যাক করে রওনা দিয়ে। তারপর আমরা খাওয়া দাওয়ার পর্বের জন্য আমরা চলে গেলাম সুলতান ডাইনে। তো সেখান থেকে আমরা আসলে প্রথমত আমরা কাচ্চি অর্ডার দিলাম। তো কাচ্চি নেওয়ার পরে আমি আসলে কিভাবে কাচ্চিটা খাবো, তো আসলে সামনে কাচ্চি যখন চলে আসলো তো আর দেরি না করে সরাসরি খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম। তো আমিও গিয়েছি এবং সাথে আমার ফ্রেন্ডও ছিল, তো একসাথে এসে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করলাম।